পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকার শান্তি আলোচনা চলার মাধ্যমে অনেকেই মনে করেছিলেন যুদ্ধ এবার বন্ধ হবে। মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প শান্তির কথা বলে আসছেন, ইরানও বলেছেন যুদ্ধ তারা চায় না, তবে ইরান বারংবার বলেছেন তাদের উপর হামলা হলে ইরান ছাড় দেবে না। এদিকে খবরে প্রকাশিত হয়েছে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অপারেশন নাসর-2 এর 17তম ধাপের অংশ হিসেবে বাহরাইনে থাকা মার্কিন মানববিহীন সারফেস ড্রোন নৌযানের একটি ডিপোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী হামলায় ওই ডিপো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সেখানে থাকা বিপুল সংখ্যক ড্রোন নৌযানে আগুন ধরে যায়। একই বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কেন্দ্রও তাদের হামলায় ধ্বংস হয়ে গেছে। সংস্থাটির অভিযোগ, মার্কিন বাহিনী সাময়িক লক্ষ্য নির্ধারণে এই কেন্দ্রটি ব্যবহার করত। তাদের দাবি, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে স্থাপনাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইরান জানায়, আগের রাতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছিল, যাতে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে। সেই হামলার জবাব হিসাবে এই প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করা হয়। বিবৃতিতে আরও সতর্কবার্তা দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের পরিবহন অবকাঠামো ও সেতুগুলোর উপর হামলা অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে মার্কিন মালিকানাধীন অথবা মার্কিন অংশীদারিত্ব রয়েছে এমন শিল্প প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি কেন্দ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এছাড়া আইআরজিসি অভিযোগ করেছে, মধ্যপ্রাচ্যের যেসব দেশ নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে, তারা এসব হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসাবে গণ্য হবে। এদিকে আরেক খবরে জানা যায়, ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন হামলা অব্যাহত রাখলে ইরানের পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ এক সামরিক উপদেষ্টা। তিনি বলেন, ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের পাল্টা প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না, কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না। তিনি আরও বলেন, যুদ্ধ চলাকালে আলোচনার নীতি এখন শেষ হয়ে গেছে। তিনি বলেন, এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিধি বাড়ানো বা অন্য দেশে আক্রমণ চালানোর দিকে ইরান মনোযোগ দেয়নি। তাদের মূল লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ে তোলা এবং সংঘাতের অবসান ঘটানো। তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করে যুদ্ধের ইতি টানা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও আমরা সেই লক্ষ্যেই নিয়েছি।